এই নির্বাচন থেকে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে ৪৬ বছর ধরে পটুয়াখালী ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য নেই। এখানকার নেতাকর্মীরা এই ৪৬ বছর ধরে বিরোধী দলের রাজনীতি করছে। তাদের বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলেও তারা বিরোধী দল, বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকলেও তারা দ্বিগুণ বিরোধী দল। সেই ৪৬ বছরের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত নেতাকর্মীদের প্রতিনিধি হিসাবে আমি মনে করেছি যে এই নির্বাচন, ৪৬ বছর পরের এই নির্বাচন যদি বিএনপি অংশগ্রহণ না করে, ওখানে দল মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এবং আপনারা জানেন যে ওখানে যদি বিএনপির এবার এমপি না হয়, ওই দলের অস্তিত্ব সংকটের মুখে পড়ে যাবে। দলের অস্তিত্বের রক্ষার্থে এবং ৪৬ বছরের নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীদের প্রতিনিধি হিসাবে আমি সকল ঝড় ঝঞ্ঝা, প্রতিকূলতা সবকিছু উপেক্ষা করি এই নির্বাচনে আমি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি নেইনি, 2 উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়ে আমাকে অনুরোধ জানিয়েছেন। তাদের অনুরোধ রক্ষার্থে আমি এখানে প্রার্থী হয়েছি এবং তাদের চূড়ান্ত লড়াই ছাড়া আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। বিজয়ের ব্যাপারে আপনার কতটা আশাবাদী? নির্বাচন শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আমাদের ভোটারদের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। গত 17 বছর তাদের সাথে মাঠে আছি, ওই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি। আমরা রাজনীতি করছি দীর্ঘ 37 বছর ধরে। ওই এলাকার মানুষের সন্তান হিসেবে তারা আমাকে ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি। এবং আপনারা গণমাধ্যম, আপনারা তথ্য যাচাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ যদি ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারে, যদি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়, ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। আপনি আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে যে দল এরকম ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নেবে, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমরা আগেই আমি পদত্যাগপত্র দিয়ে এসেছি দপ্তর সম্পাদকের কাছে। আপনারা জানেন যে তখন নির্বাচনী ব্যস্ততার কারণে উনি মোবাইলে পাঠাতে বলেছিলেন, আমি পাঠিয়েছি। তারপরে দল যেটা সিদ্ধান্ত নিয়েছে এটি কমন সিদ্ধান্ত, অর্থাৎ জোটের প্রার্থীর বিরুদ্ধে যারা যারা এই প্রার্থী হয়েছে তাদেরকে কমন বহিষ্কার করেছে, এটা বিশেষ কিছু না। তারপর এটা প্রয়োজন ছিল না এই কারণে, যেহেতু আমি আগেই পদত্যাগপত্র দিয়েছি এবং প্রাথমিক সদস্য পদ এবং নির্বাহী কমিটির সদস্য পদ দুইটা থেকে আমি পদত্যাগপত্র দিয়েছি। তারপরে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তবে পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনার বিএনপি নেতাকর্মীদের এবং ভোটারদের আগ্রহের কারণে এই নির্বাচন থেকে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই এবং নির্বাচন আমরা করবোই করবো ইনশাআল্লাহ।